কথা বলছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। যমুনা টিভি সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অবস্থা থেকে আমরা এই বাংলাদেশকে মুক্ত করার প্রাথমিক পর্যায়ে এসেছি, সেটি আবার আমরা বিলুপ্ত হতে দিব না যে কোনো কষ্টে। আমরা গতকালকে যেমন পুরো বাংলাদেশ থেকে ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছিল, প্রয়োজন যদি পড়ে আবার লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে নামবে। আচ্ছা, আপনি বলছেন দেশি বিদেশি অনেক ধরনের সমস্যা হচ্ছে, এবং এই যে বর্তমান অবস্থাটা আপনারা গতকাল রাত থেকেই বলছেন যে আপনাদের স্টুডেন্টদের দিক থেকে যেটা হবে সেটাকেই সেই ধরনের সরকারের দিকেই যেতে হবে। এখন পর্যন্ত কি এখন আসলে অথরিটির জায়গায় যারা আছেন অথবা যারা দেখছেন তাদের দিক থেকে কোনো যোগাযোগ হয়েছে কিনা, নাকি শুধু আমরা গণমাধ্যমের মাধ্যমেই জানতে পারছি বিষয়টা? না, দেখুন, যোগাযোগ হয়েছে, তারা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি একটি পদ্ধতিগতভাবে অফিসিয়ালি যাব। আমরা ব্যাকডোরের কোনো গল্প আলোচনায় যেতে চাই না। ছাত্র সমাজ যত ফয়সালা করেছে রাজপথে করেছে, যত অভ্যুত্থান ঘটিয়েছে রাজপথে ঘটিয়েছে, সেই জায়গায় যা কিছু হবে অফিসিয়ালি হবে। আমাদেরকে যদি মাননীয় রাষ্ট্রপতি ডেকে বলেন যে আপনারা আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তাব করুন, তার আগে আমরাও তাকে ওপেনলি, যেই মাধ্যমে হোক ওপেনলি তাকে বলা হয়েছে যে তাহলে সংসদটি বিলুপ্ত করতে হবে। অর্থাৎ ইভেন আমরা দেখছি যে বিভিন্নভাবে সেনাবাহিনীর কথা এখানে আসছে, সেই জায়গায় থেকেও যদি আমাদের কোনো প্রস্তাব আসে, আমরা বলেছি যে পদ্ধতিগতভাবে যেটি যাওয়ার, আপনি যদি ওই বিলুপ্ত করার জন্য মাননীয় রাষ্ট্রপতির সাথে কথা বলে সেটি করতে পারেন, তাহলে পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার বা কী কী পদক্ষেপ হতে পারে, কত দ্রুত নির্বাচন হতে পারে, কত সময় লাগতে পারে, কিংবা সংবিধানের কোনো অংশগুলো সংশোধন করার প্রয়োজন রয়েছে কিনা, কিংবা এই যে বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রতি পুরো বাংলাদেশের মানুষের একটি আস্থাহীনতা তৈরি হয়েছে, সেই আস্থাটি ফিরিয়ে আনার জন্য সেখানে কোনো পদ্ধতিগত কিংবা ব্যক্তির পরিবর্তনের প্রয়োজন আছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমাদের তখন আলোচনা হবে। তার আগে শর্ত আমাদের একটি, যে বর্তমান যে সংসদ সেটি বিলুপ্ত করতে হবে এবং আমরা আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার সেটি প্রকাশ করব।